করব। টপিকটির নাম হচ্ছে শতকরা। শতকরা রিলেটেড আজকে 5টি ম্যাথ দেখব। তার মধ্যে প্রথম ম্যাথটি হচ্ছে 13 সমস্ত 4-এ 3% সমান কত। আগে আমাদের এখানে সমস্তকে ভাঙাই নিতে হবে। সমস্তকে যদি ভাঙাই 4 তেরং 52, 52 যোগ 3 55, 55 ডিভাইডেড বাই 4, 55 ডিভাইড বাই 4। এখন পার্সেন্টকে সরাতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে 1 ডিভাইড বাই 100। কাটাকাটি করতে হবে। 55কে আমরা 5 দিয়ে কাটতে পারি। 11 বার যায় 5, 5 100-র মধ্যে যায় 20 বার। গুণ করে দিয়ে যদি 4 20-এ 80 আর উপরে থাকে 11, তাহলে হচ্ছে 13 সমস্ত 4-এর 3% সমান হচ্ছে কি 11 ডিভাইড বাই 80। এবার হচ্ছে পরের ম্যাথটা হচ্ছে 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। 0.4কে শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের কি 0.4কে 100 দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করি, এবার পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করব। 0.4 গুণ 100। এখন এই দশমিক যদি সরাতে পারি তাহলে আমাদের গুণটা খুব ইজি হয়ে যায়। এখানে দশমিক সরাই কিভাবে? এখানে দশমিকের পরে যেহেতু এক ঘর, তাই আমরা 4কে 10 দিয়ে ভাগ করব। মানে একের পরে একটা শূন্য নিতে হয়। যেহেতু এখানে দশমিকের পরে একটি সংখ্যা, তাই একের পরে একটি শূন্য নিয়ে ভাগ করলে দশমিককে সরানো যায়। গুণ 100। এখানে আমরা 10 100-র মধ্যে কয়বার যায়? 10 বার যায়। 4 10-এ 40। এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। 40%। এরপর এটা 0.025 এর শতকরা 1 ভাগ কত। 0.025 এর শতকরা 1 ভাগ মানে কি? 0.025 এর 1% কত। তো 0.025 এর 1%, 0.025 এর মানে হচ্ছে গুণ, আবার 1%, এই পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করব। এইখানে আমার দশমিকের পরে কয়টা ঘর আছে? 1 2 3। তাহলে আমি যদি দশমিকে উঠাতে চাই 25 লিখে 25কে ভাগ করব একের পরে 3টা শূন্য নিয়ে। যেহেতু আমার এখানে দশমিকের পরে 3টা ঘর আছে 1 2 3, তাই একের পরে 3টা শূন্য নিয়ে ভাগ করলে দশমিক উঠে যাবে। এখানে এখন মোট কয়টা শূন্য হবে? আবার 1 2 3 4 5, 5টা শূন্য। তাহলে 25কে আমি এখন যদি ভাগ করি 1000 আর 100 দিয়ে গুণ করে, তাহলে আমার এটাকে দশমিকে যদি প্রকাশ করি তাহলে হবে কি 0 দশমিক, দশমিকের পরে 5টা ঘর থাকতে হবে। তো যেহেতু 25-এর এখানে 25 দুইটা ঘর নিয়ে গেছে, আর 3টা শূন্য এখানে বসাতে পারি। 0.0025। কোন সংখ্যার 30%-এর 15%-এর মান 18? লাস্ট যে ম্যাথটা, ওইখানে আমাদের আরেকটা ম্যাথ রয়ে গেছে, যাকে এটা করে নিই। কোন সংখ্যার 30%-এর 15%-এর মান 18? আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে কি x। তাহলে x এর 30% এর 15% এর মান কি 18। আবার এর মানে কি গুণ। আবার এখানে পার্সেন্ট যদি আমরা সরাতে চাই কি করব? 100 দিয়ে ভাগ করব। আবার এই এর মানে গুণ 15%, এখানে পার্সেন্ট সরাতে গেলে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, সমান 18। এখানে দেখি কাটাকাটি করা যায় কিনা। এখানে হচ্ছে এই 0 0 কাটা যায়। তো এখানে আমরা x এর মান বের করতে হবে। বাকি যে মান আছে x বাদে সবগুলো ডান পাশে নিয়ে যাই। এখানে 3 আর 15 গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আবার 10 গুণ 100 মানে 1000, 1000 এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। কাটাকাটি করি। এখানে 5 দিয়ে কাটি। 5 1000-এর মধ্যে হচ্ছে 200 বার যায়। আবার 5 15-এর মধ্যে 3 বার, 3 3 9, 9 18-এর মধ্যে 2 বার যায়। 2 গুণ 200 সমান কি 400। বাকি এখানে যে একটা ম্যাথ রয়ে গেছে সেটা করি। এখানে বাকি ম্যাথটা ছিল কোন সংখ্যার 12% নিলে 96 হবে। আমরা ধরি সংখ্যাটি x, x এর যদি 12% নিই 96 হয়, তাহলে হবে কি x এর 12% সমান 96। এখন এর মানে কি গুণ 12%, পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে।
96, এখান থেকে আমার এক্স এর মান বের করতে হবে, এক্স বাদে সব কিছু ওই পাশে নিয়ে নেব, ডান পাশে 96, এখানে 100 ভাগ আছে, ওই পাশে গেলে গুণ, আবার 12 এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যায়, 12 96 এর মধ্যে 8 বার যায়, 8 বার 96, তারপর হচ্ছে 8 গুণ 100 800, তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 800। আশা করি আপনাদের এই ম্যাথগুলোতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ।